বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো স্যুপ আর সবজি দিয়ে এই স্যুপটা রান্না করা হয়েছে। কী কী সবজি দিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন। এখানে মাশরুম, গাজর, পেঁয়াজকলি আর পালং শাক দিয়ে রান্না করা হয়েছে। এখানে মাংস আর ডিম এগুলো কিছুই দেওয়া হয়নি, একদম নিরামিষভাবে রান্না করা হয়েছে। আপনারা চাইলে এরকম রান্না করে খেতে পারেন। দেখেন, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু। আর আপনারাও এরকম একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন। শীতের দিনে সকালবেলায় একটু স্যুপ রান্না করা লাগবে, আর আমি সেটাই রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর মাশরুমের স্যুপ তো সবাই অনেকেই খান, আজকে মাশরুম দিয়ে স্যুপ রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। মাশরুম দিয়ে কীভাবে রান্না করে সেটা আমি জানি না, তারপর আমি চেষ্টা করব আর আপনাদের দেখাবো কীভাবে রান্না করি। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে গাজর নিয়েছি, পেঁয়াজগুলি অল্প নিয়েছি আর মাশরুম নিয়েছি। আমি আর কিছু নিব না, আর নেব সাথে কর্নফ্লাওয়ার। এই চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার আমি নিয়ে নেব। আর এটা একদম মাংস ছাড়া, যাদের মাংসতে অ্যালার্জি আছে তাদের জন্য। আমার ছেলে নাতিনের হলো মাসি পিসি উঠছে, আমি তার জন্য মাংস আর মাছ ডিম দিব না, তার জন্য একদম সাধারণভাবে রান্না করব। আমি এখন মাশরুমগুলো এই পানিতে দিয়ে দিব। আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সামান্য একটু তেল দিব। তেলটা কাঁচা দিলেও চলবে, সমস্যা নেই। একটু তেল দিয়ে দিলাম, যেহেতু শাকের একটু কাঁচা গন্ধটা চলে যায়। এক এক করে আমি সবজিটা দিয়ে দিলাম, গাজরটা দিয়ে দিব। আর এটা আমি 2 মিনিট ভালো করে একটু সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আপনাদের স্বাদ মতো আপনারা লবণটা দিয়ে নেবেন। আমি এটা একটু পানি দিয়ে গুলিয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে গুলাইতে হবে, গরম পানিতে দিলে জমে যাবে, তার জন্য ঠান্ডা পানি দিয়ে আমি গুলিয়ে নিলাম। স্যুপের গোলাটা আগে ঠান্ডা পানি দিয়ে একটু গুলিয়ে নেবেন। সবজিটা আমার 5 মিনিট ফুটানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব যে গুলানো রাখা দিয়ে দিব। দিয়ে নাড়া দিতে হবে, নাকি জমে যাবে। একটু নাড়াচাড়ার মধ্যে রাখবেন। একদম সহজভাবে যেভাবে স্যুপ রান্না করা যায় সেই সিস্টেমে রান্না করবেন। আমার এগুলো শেখা হলো অনেকে, আমি ফেসবুক থেকে অনেক কিছু শিখছি। আর শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নেই। আপনারাও এরকম রান্না করবেন। আমি যেটা প্রথম রান্না করলাম মাশরুম দিয়ে, একদম মাংস ছাড়া ডিম ছাড়া সুন্দরভাবে রান্না করা হয়ে গেল। এটা দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু ভালোই লাগবে, শীতের দিন বলে কথা। আর তরল খাবার, শীতের দিনে অনেক হেলদি একটা খাবার, বাচ্চাদের শরীরের জন্য ভালো, বয়স্ক মানুষের শরীরের জন্য ভালো। আমি এখন পালং শাকটা দিয়ে আমি নামিয়ে নেব। আর পালং শাকটা আমি আস্তে আস্তে দিছি, যেহেতু ছড়িয়ে না যায়। দেখেন, এই যে অনেকে রান্না করে চাইনিজ স্যুপ, ওরকম করেই রান্না করলাম। আর রান্নাটা কীরকম হয়েছে আমি জানি না এখনও, আমি খাই নি এখনও, খাবো। আর আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে রান্নাটা করলাম। ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম রান্না করে খাবেন। শীতের দিনে একটা হেলদি খাবার। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আমার জন্য আমি 1 কাপ নিয়ে নিচ্ছি এখানে গরম গরম স্যুপ, আমিও খাবো আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম গরম গরম রান্না করে খেয়ে দেখুন।